মালটাকে যতটা গাধা ভেবেছিলাম ততটা গাধা নয়। এ গাধা আর ঘোড়ার মাঝামাঝি, শালা খচ্চর। আমার সাথে পোড়া কপন। বাবা অসাধারণ কিস। দুজনে হাত ধরে ঘোরাঘুরি করবে, সিনেমা হলে কোণের দিকে সিট নেবে, এ ওর গায়ে ঢলে পড়বে, ও এর গায়ে ঢলে পড়বে, আর আমি বসে বসে চড়াম চড়াম করে ঢোলক বাজাবো। স্যার ওটা আপনি পারবেন না, ওর জন্য অনেক প্র্যাকটিস লাগবে। এটাকে এবার পেঁপে দিয়ে চেপে দেবো। এই মাদারের বাচ্চা, আমি তোর মতামত চাইছি, যেটা বলবো সেটাই করবি, ঠিক আছে? ওটা আমি পারবো না স্যার। আরে কি বলছিস, পারবি না মানে? স্যার আপনিই বলেছিলেন আমাদের দুজনের মধ্যে যেন 4 ফুটের দূরত্ব থাকে। 1 ইঞ্চি এদিক ওদিক হলে আপনি আমায় কেটে ছোট করে দেবেন। পরের মেয়ের জন্য প্রাণ দেবো না স্যার। ও আগের অর্ডার ক্যান্সেল। এখন থেকে তোদের দুজনের মধ্যে ওই 4 ফিটের ডিস্টেন্স কেটে গেল। স্যার আপনি এখন এক কথা বলছেন, তখন এক কথা বলছেন। আপনার অর্ডারে ঠিক নেই। এই ভুল বোঝাবুঝিতেই না একটা গরিব ছেলেকে মরতে হয়। মরতে তো তোকে এমনি হবে রে মাদারের বাচ্চা। হাসছিস কেন? স্যার আমি বোঝার চেষ্টা করছিলাম যে আপনার অর্ডারগুলো আমি ঠিকঠাক বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, তো কিরকম বুঝলি? ঝর্ণা জলের মতো পরিষ্কার। তার মানে আমরা এখন দুজনে হাত ধরাধরি করে ঘুরতে পারবো, দুটো মিষ্টি মিষ্টি কথা বলতে পারবো, আর সিনেমা হলে অন্ধকারে টিকিট কেটে কর্নার সিটে। বাস 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 বাস, অনেক হয়েছে, আর বলতে হবে না। চল হট হট। এই মাদারের বাচ্চার জন্য আমার লাইফটা হেল হয়ে যাবে। এই ভন্ডের জন্য। দাদা ওটা ভন্ড নয়, বন্ড। তুই আবার মাস্টারি শুরু করেছিস? One cappuccino with chocolate. Okay, ma'am. Sir, what would you like to have? কফি। Okay, sir. What? শোনো, আমি এখানে তোমার ফাজলামো দেখতে আসিনি। হ্যাঁ, তাড়াতাড়ি নাটকটা শেষ করো, আমি বাড়ি যাবো। সুটি ম্যাডাম, আমি আপনার গায়ে একটু হাত দিতে পারি? কি? নিজের ইচ্ছায় দেবো না, নন্দদার ইচ্ছায়। হাত আমার, ইচ্ছেটা নন্দদার। কিচ্ছু করার নেই, আমরা দুজনেই বলির পাটা। কি ঝামেলায় যে পড়লাম আমি। হ্যালো সুইটি। হ্যালো। হ্যালো সুইটি। আরে তোমার কি আর কিছু বলার নেই? আসলে বলতে তো অনেক কিছুই এসেছিল, কিন্তু মুখ থেকে হ্যালো ছাড়া আর কিচ্ছু বেরোচ্ছে না। কিছু মনে করবেন না, আমি আরেকটা ট্রাই মারি। হ্যালো সুইটি। গড, কোথায় ফেসেছি আমি? একদিকে হতচ্ছাড়া নন্দলাল আর এইদিকে এই গাধাটা। কিস্তি করছেন করুন, কিন্তু সেটা আমার চোখের দিকে তাকিয়ে হাসতে হাসতে করুন, কারণ ওদিকে একজন আমাদের দিকে নজর রাখছে। তার কাছে যেন মনে হয় আমাদের প্রেমটা সত্যি। কোনো উপায় নেই, আসতেই হবে। ওকে, ঠিক আছে। ছোট লোক, ইতর, গবেট, হতচ্ছাড়া, ছাগল। ইচ্ছে করছে গালে ঠাস করে একটা চড় মারি। ওয়াও, কিস্তিও যত সুন্দর করে দেয়া যায় জানতাম না। আচ্ছা, আরেকবার প্রথম থেকে বলুন না, সব ভুলে গেছি। কিন্তু মুখে হাসিটা রাখবেন, ছবি ভালো আসবে। Your coffee, sir. থ্যাংক ইউ। Welcome, ma'am. আমাদের হাসতে হবে না? মোর স্মাইলস। ম্যাডাম, এটা কি করছেন? হাসো।
দাঁত কেলিয়ে হাসো, না হলে তো ছবি ভালো উঠবে না। ম্যাডাম কফিটা খুব গরম। আমি জানি এটা স্বপ্ন, কিন্তু স্বপ্ন হচ্ছে আমার আঙুলটা পড়ে যাচ্ছে। জানি, কিন্তু উপায় নেই, আঙুল পুড়ে গেলেও হাসতে হবে না। হ্যাঁ, আমরা দুজনে বলির পাঠা না। সো স্মাইল প্লিজ হরি। আরেকবার বলুন, কি বলেন ম্যাডাম? স্মাইল প্লিজ হরি। এখন তো পুরো হাত পুড়ে গেল। আই এম স্মাইলি। তুমি খুশি কেন হচ্ছ? আসলে আমার নামটা আপনার মুখে শুনতে এত ভালো লাগে না। আরেকবার প্লিজ বলুন, স্মাইল প্লিজ হরি। তারপর পুরো কফিটা আমার গায়ে ঢেলে দেবেন। ও গড, অ্যাটলিস্ট ফটোতে একটা ডিসেন্ট ছেলে তো হতে পারতো। রেস্টুরেন্টটা দেখলেই মনে হয় বেশ রোমান্টিক। কিছু একটা করি, কিছু একটা করি, কিছু একটা করি। না, মেয়েটা দেখতে আমার মতো নয়, তবে কপালটা আমার চেয়েও ভালো। নাহলে এরকম একটা হ্যান্ডু ছেলে পায়। সেই তো। কিন্তু আমার মনে হচ্ছে যে বন্ধু, বুঝলি, হ্যাঁ? এ ঘুরে ফিরে ছেড়ে দেবে। তুমি যে কি বলো না দিদি, আরে ছবি দেখে জেরক্স মেশিন অব্দি বলে দেবে ওদের দুজনের মধ্যে বাংলা ভার্সানে ইন্টু পিন্টু চলছে। তবে আমার কি মনে হচ্ছে জানো, কি? ওরা সব খাচ্ছে কিন্তু চুমু খাচ্ছে না। অমন অলক্ষণের কথা বলিস না রে মজারের বাচ্চা, ওটা আমার জন্য ঢাকা দিয়ে তুলে রাখা আছে। চুমু খায়নি? না, আরে দিনে অন্তত একবার তো খাবে। গুড মর্নিং বা গুড নাইট। আচ্ছা, প্রেমে চুমু খাওয়াটা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট নয়, চুমু ছাড়া প্রেম মানে তো তেঁতুল জল ছাড়া ফুচকা। যেখানে চুমু নেই সেখানে প্রেম নেই, বাংলা ভার্সন। আমার কি মনে হয় জানিস বন্ধু, ওই মেয়েটা হরিকে ফাঁসিয়েছে। না হলে ওর অনেক বিউটি মেয়ে পাওয়ার কথা, যে ওর ভালোবাসা বুঝবে, তাতে গেরুয়ার রং লাগাবে। রং দে তুমে গেরুয়া। উফ, দাঁত মান কি কথা, একটার পর একটা ঝামেলা। যেখানে চুমু নেই সেখানে প্রেম নেই। দিনে অন্তত একবার চুমু খেতেই হবে। আরে মাদারের বাচ্চা, নিজের প্রেমিককে অন্য কেউ চুমু খেলে কতটা ফাটে কোনোদিন ফিতে দিয়ে মেপে দেখেছিস? দাদা আমি চুমু খেয়েছি ফিতে দিয়ে মাপি। চটপট। এই জন্য কারো ভালো করতে নেই বাবা। স্যার কখন চুমু খেতে হবে? খুব মজা না? দেবো একটা চুমু, জন্মের মতো চুমু খা বেরিয়ে যাবে। স্যার আমি তো জাস্ট ছোট ভাইয়ের মতো জিজ্ঞেস করছিলাম। এবারে পাচা পুরো কাট, দেখি কি করে আমার লাগে গুলি। তুই কখনো কাউকে চুমু খেয়েছিস? না স্যার, এইসব ব্যাপারে আমি একদম দুধে ভাতে কিছু পারি না। খুব একটা কঠিন ব্যাপার না, অনেকটা ওই আইসক্রিম খাওয়ার মতন ব্যাপার আর কি। হ্যাঁ। কাল যখন সুইটিকে নিয়ে বেরোবি তখন দিনের শেষে একটা গুড নাইট পাপ্পি দিয়ে দিবি। স্যার চুমু খেতে পারি? এই, বেশি চালাকি করবি না। শুধু ওই সুটটা জেমস বন্ড নয়, সোনার উপর তোর ওপর নজর রাখবে। হ্যাঁ দাদা ওটা সোনার উপর না, সোনা মোনা। তুই আবার মুখ খুলেছিস। আবার একটা গুলি যাবে। চুমুটা হবে শুকনো পরিষ্কার একটা চুমু, কোনো ঝোল টোল থাকবে না। ওই যেরকম ভাই বোনকে দেয় সেরকম। স্যার আমি এমনিই শুকনো, আমার রসও নেই বোনও নেই। বোনকে কি করে চুমু খেতে হয় কোনো আইডিয়া নেই। স্যার আপনি একবার দেখিয়ে দিলে আমি শিখে যাব। আমারও তো কোনো বন্টন নেই। হ্যাঁ, ওই বসিরহাটে এক পিছু তো দিদি আছে, 60-এর উপর বয়স। গালফাল এমন কুচকে গেছে, ও আয়রন করে তবে চুমু খেতে হবে। এ তো বড় মুশকিল। তাহলে কি করে হবে? এ চুমু খেতে গিয়ে বাই চান্স একটু এদিক ওদিক হলে তো আপনি আমায় ঝেড়ে দেবেন। হ্যাঁ সে তো দেবো। স্যার একটা উপায় আছে, আপনার লোকদের মধ্যে কাউকে বলুন না একবার চুমু খেয়ে দেখাতে। একটা স্যাম্পল হলেই আমার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক বলেছিস। এই তোদের মধ্যে কে চুমু খাবে? প্রেজেন্ট প্লিজ, প্রেজেন্ট। এই তো সোনা চুমু খাবে। চল চুমু খেয়ে দেখা। এই তো দাদা, কি হলো দাদা, কি হলো? তোকে আমায় চুমু খেতে বলেছি? পুরো পেঁপে দিয়ে চেপে দেবো। জাগিয়ে মোনাকে চুমু খা। এই মনো শোনো দাঁড়া, দাদা দলে নাম লেখাবার সময় বলেছিলাম আপনার জন্য গুলি খেতে পারি, কিন্তু চুমু খাওয়ার কথা তো বলিনি।
তাহলে ঠিক কর, কি খাবি, গুলি না চুমু? ওর চুমু খাওয়ার চেয়ে গুলি খেয়ে মরা অনেক ভালো। আপনি করুন গুলি। তাহলে মর। ও বাবা! আমরা কোথায় যাচ্ছি হরি? আসুন না ম্যাডাম। এটা কোন জায়গা? ম্যাডাম, এই হরিপদ ব্যান্ডওয়ালা আমার অফিস। আসুন। সুস্বাগতম। কোনো ক্যাফে না, রেস্টুরেন্ট না, আমরা এখানে এসেছি কেন? ম্যাডাম, আজ আমি স্পেশাল কিছু করতে চাই যা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। মানে? তুমি দরজা বন্ধ করলে কেন? যদি কোনো বদ মতলব থাকে আমি কিন্তু আগেই সাবধান করে দিচ্ছি। আর নন্দলাল কি এমন স্পেশাল কাজ দিয়েছে যার জন্য আমাকে এখানে নিয়ে আসতে হলো? আপনি একটু বসুন ম্যাডাম, আমি 2 মিনিটে আসছি। আসছি। এই মাদারের বাচ্চা, তোকে দরজা বন্ধ করতে কে বলেছে? আমি তোকে বলেছি পরিষ্কার শুকনো একটা চুমু খাবি, ভুলে গেছিস? যদি উল্টো পাল্টা কিছু করিস না তাহলে লাথি মেরে তোর পেট গেলে দেবো আমি, মাদারের বাচ্চা। সুইটি ম্যাডাম, আজ আমি আপনাকে এই নন্দলাল তোমায় কি করতে বলেছে? নন্দলাল তোমায় কি করতে বলেছে? আপনাকে চুমু খেতে বলেছে ম্যাডাম। নন্দলাল একটা গুন্ডা, মস্তান, কিন্তু তোমাকে দেখে মনে হয়েছিল তুমি একটা ভদ্র ছেলে। বোকা কিন্তু ভদ্র। কিন্তু তুমি তো দেখছি ওর থেকেও নোংরা। ভেবেছিলে একটা স্টার আমার সঙ্গে বাধ্য হয়ে ঘুরছে ফিরছে, আমার হাত ধরছে, আমার সঙ্গে হেসে হেসে কথা বলছে, তাহলে আমি সুযোগটা নেব না কেন? আমি কোনো সুযোগ নিইনি সুইটি ম্যাডাম। তাহলে আমাকে এখানে এনেছো কেন? আপনাকে সারপ্রাইজ দেবো বলে। এই তোমার সারপ্রাইজ? হ্যালো, আমি হরিপদ ব্যান্ডওয়ালা, আমি আপনাকে চুমু খেতে চাই। সত্যি এটা আমার জন্য বিগ সারপ্রাইজ। ওটা সারপ্রাইজ নয়, আপনাকে বার্থডে সারপ্রাইজ দেবো বলে এনেছিলাম। হোয়াট? আমি জানি নন্দদা আমাকে যেটা করতে বলেছিল সেটা যদি আমি করতাম তাহলে আজকে আপনার বার্থডেতে আপনাকে সব থেকে বড় অপমান করা হতো। তাই আমি আপনাকে এখানে এনেছিলাম। ভেবেছিলাম দরজা বন্ধ করে আপনাকে সারপ্রাইজ গিফটটা দেব। নন্দদার লোক, ভাড়াটে, গোয়েন্দা কেউ জানতে পারবে না। আমি আপনাকে অপমান করতে চাইনি ম্যাডাম। তুমি মিথ্যে কথা বলছো। আর যাকেই মিথ্যে বলি, নিজের স্বপ্নকে মিথ্যে বলতে পারবো না। আপনি আমার স্বপ্ন সুইটি ম্যাডাম। আপনি আমার ছোট ছোট খুশি, যেটা যেটা আমি বাক্সের মধ্যে জমিয়ে রেখেছি। যেদিন আপনাকে একটা সাবানের আডে প্রথম দেখি, আজ থেকে 6 বছর 3 মাস 12 দিন 11 ঘন্টা আগে, এই সাবানটা কিনে রেখেছিলাম। এ দেখুন, যেখানে আপনার যত ছবি বেরিয়েছে সব কেটে যত্ন করে রেখে দিয়েছি। আপনার প্রথম ফিল্মের পোস্টারও, এমনকি আপনি যেই ফ্রাইং প্যানের অ্যাড করেছিলেন সেটাকেও যত্ন করে রেখে দিয়েছি। আপনাকে নিয়ে আমি রোজ স্বপ্ন দেখি, কিন্তু বোকার মতো কোনোদিন ভাবিনি সেই স্বপ্নগুলো পূরণ হবে। আপনি আমার স্বপ্ন ছিলেন, স্বপ্নই থাকবেন, তার চেয়ে বেশি আমি ভাবি না। আপনি যান সুইটি ম্যাডাম, আপনি যান।
আমার সারপ্রাইজ গিফট কোথায়? হুম? কি আছে? শাড়ি। সোনা আজ শেষ করো দিন গো